হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে সময় হইতেছে ওই 7টার মতো। তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে না প্রচুর কাজ আছে। তো সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে যাইগা তাহলে না প্রতিটা কাজই কিন্তু সময়ের মধ্যে সুন্দর করে করতে পারি। এই কারণে একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠে গেছি গা। তারপরে সংসারের কাজে কিন্তু লাগিয়ে গেছি গা। আর আজকে সকালবেলা একটু ঠান্ডা লাগতেছিল, এই কারণে সোয়েটারটা গায়ে দিলাম। একটু পরেই গরম লাগবো, কিন্তু সকালবেলা না বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই কারণে একটু সোয়েটারটা গা দিয়ে আসি কাজকর্ম শুরু করলাম। তো প্রথমেই আগে লিভিং রুমটা ভালো করে গুছাইলাম, বিছনাপত্র ঠিকঠাক করলাম। অন্যদিন তো আগের দিন রাত্রেই গুছাইয়ে রাইখা দেই, কিন্তু কালকে রাত্রে না আর গুছাইয়ে রাখতে ইচ্ছে করতেছিল না। ভাবছি সকালবেলায় করবো। কালকে রাত্রে কি জানি হয়েছে, খাওয়া দাওয়ার পরে না আর একদমই ইচ্ছে করতেছিল না যে বিছনাটা গুছাইয়ে রাখি। এই কারণে সকালবেলায় বিছনাটা গুছাইতে হয়েছে। তো রাত্রেবেলা যদি কাজগুলি কইরে রাখা দেয় তাহলে অনেকটা কাজই কিন্তু আগে জাগা। তো যাই হোক, সবসময় তো আর একরকম যায় না, অনেক দিন দেখবা ইচ্ছে করে না। তারপরে আয়া বললাম এই যে আমার বেডরুমে, তো বেডরুমের যে বেডটা আছে এইটা সবার আগে একদম ভালো করে বেডশিটটা টান টান করে বিছাইলাম। বেডশিটটা যদি এরকম টান টান করে বিছাই না থাকে আর বালিশগুলি কম্বলগুলি যদি সুন্দর করে অর্গানাইজ কইরা থাকে তাহলে না দেখতে ভীষণ ভালো লাগে। কারণ ঘরের সৌন্দর্য না খাট আর আনলাই কিন্তু। বিছনাটাও কিন্তু ভালো করে গুছানি হয়ে গেছে গা। তারপর মশারিটা বাস করে আন্নার মধ্যে রাখিয়া দিলাম। আগে তো মশারিটা বিছনার মধ্যেই রাখতাম, তাইলে না দেখতে বেশি একটা ভালো লাগতো না। এই কারণে এখন আন্নার মধ্যেই রাখি সুন্দর করে বাস কইরা। এবার চলো আস্তে ধীরে ঘরটা ঝাড়ু দেই, তারপরে রান্নাঘরে একটু কাজ আছে এগুলি সারমু। দেখবা বন্ধুরা, সকাল সকাল যদি আমরা একটু কষ্ট করে ঘুম থেকে উঠতে পারি তাহলে না অনেক কাজে কিন্তু সময়ের মধ্যে হয়ে যায় আর সুন্দর করে করতে পারি। যেই দিন রাত্রে একটু লেট হয়ে যায় ঘুমাইতে, ওই দিন না সকালবেলা ঘুমতে উঠতে না অনেকটা কষ্ট হয়। তো ওই দিনকাই কিন্তু লেট হয়ে যায়। আর যেই দিন একটু তাড়াতাড়ি ঘুমাই থাকি ওই দিনকে কিন্তু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারের প্রতিটা কাজ কিন্তু সুন্দর করে আমি গুছাইয়া করতে পারি। আর সংসারে যে এক্সট্রা কাজগুলি থাকে ওইগুলোও কিন্তু আমি সময়ের মধ্যে ম্যানেজ করতে পারি। রান্নাঘরে কয়েকটা বোতল খালি আসিল, তো ফিল্টার থেকেও জল পড়তেছে, এইগুলিও বইরা রাখলাম। আর এই জায়গাটার মধ্যে তো আমি বাসন কয়টা দইয়া রাখি। তো এইটার মধ্যে না একটু পিছলা পিছলা ভাব হয়ে রয়েছে আর এই যে জলের দাগ পড়ে রয়েছিল, তো এটারও ভালো কইরা এই যে সাবান দিয়া দইয়া এই বাড়িটা উপর করে দিয়ে এলাম। এতে না এই পিছলা পিছলা যে ভাবটা থাকে এইটাও থাকে না, জলের দাগটাও কিন্তু জায়গা। আর কালকে রাত্রে আমি এটার মধ্যে কোনো বাসনই রাখছি না। সিঙ্কের সামনে যে প্লেটটা আছে এইখানে কিন্তু যে বাসন কইটা আসিল এই বাসন কইটা দইয়া রাখা দিছি উকুত কইরা। রান্নাঘরে আর সেই রকম কোনো কাজ নাই, কালকে রাত্রেও সমস্ত কাজ কইরা সাইরা রাখা দিছিলাম। জানি আজকে আমার প্রচুর কাজ আছে, সকালবেলার লেগে যদি আমি কাজগুলি রাখা দিই তাহলে সকালবেলা আমি বাকি কাজগুলি ম্যানেজ করতে পারতাম না। এই কারণে কালকে রাত্রেই কিন্তু আমি কাজগুলি সাইরা রাখা দিছিলাম। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারলাম। এইবার আয় পড়ছি সকালবেলার যে ডাস্টিংটা আছে এটা করতে। আর আমি আগের দিন রাত্রে কিন্তু প্ল্যান করে রাখি যে পরের দিন আমার কি কি কাজ করতে হইব, আবার সংসার যদি বাড়তি কাজগুলি থাকে এগুলি আমি কিভাবে করবো। তো এই অনুযায়ী কিন্তু সকাল থেকে আমি কাজ করা শুরু করে দেই। তো যাই হোক, সকালবেলা ডাস্টিংটা সারলাম। চিরুনিগুলিও কয়েকদিন ধরে দইতাছি করেই চলতেছে। অনেক সময় তো মনে থাকে না, অনেক সময় আবার সময়ের অভাবে করতে পারি না। তো কালকে রাত্রে একদম এটি চোখের সামনেই রেখে দিছি আজকে যাতে সকালবেলা এই কাজটা করতে পারি। তো যাই হোক, চিরুনিগুলি সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। আর এই যে বোতলটার মধ্যে যে মানি প্ল্যান্ট আসিল এই গাছগুলি না একটু পচা শুরু হয়ে গেছে বোতলের জলটাও চেঞ্জ কইরাম। বোতলটা কিন্তু ভালো কইরা ধুইছি, নাইলে আবার কিন্তু পচা শুরু হয়ে যাবে। আর যেই জায়গাটা পচা গেছে এই জায়গাটা কিন্তু আমি কাট কইরা ফালাই দিয়েছি। দেখতেই পাইছো এই গাছগুলির মধ্যে কিন্তু আবার নতুন লতা আবার শুরু হয়ে গেছে এই কারণে এই গাছটি আমি ভালো করে একটু বাইন্দা একত্র কইরা বোতলের মধ্যে রাখা আবার জায়গা মধ্যে রাখা দিছি। চলো এবার রান্না বান্নাটা সারি। তো কালকে রাত্রে একটু শুটকি মাছ তরকারি আছে, এইটা গরম করলাম। আর সকালবেলা এই যে পালং শাক করতেছি। তো পালং শাক করার লাগা প্রথমে কড়াইয়ের মধ্যে কালো জিরা, রসুন আর শুকনা মরিচ দিয়া পুরন দিলাম, তারপরে শাকটা দিয়া এবার একটু হলুদ লবণ দিয়া ডাইকা রান্না করবো। আর ডাল তো আছে ওই
আর বেশি কিছু রান্না বান্না করতে লাগতো না, এইটুকুনি করলেও হয়ে যাবে গা। তো ওইদিকে শাকটা হইতাছে, এইদিকে আমি হলুদের কৌটাটা আর লবণের কৌটাটা ভালো করে মুছা এই যে গ্যাস কাউন্টারটাও কিন্তু ভালো করে ক্লিন কইরা লাইছি। এই তো রান্না বান্নাটাও সারলাম। তারপরে যে বাসন কইটা পড়লো, এই বাসন কইটাও কিন্তু ধুইয়া লাইছি। তো আমি রান্না বান্না করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাসন কইটা ধুইয়া রাইখা দেই। আর আজকে একটু হাত চালায় তাড়াতাড়ি করি কাজগুলি করতে আসি, কারণ আজকে আমার বারান্দাটা ভালো করে ক্লিন করতে হইব, এই কারণে। তো যাই হোক, বাসন কইটা ধুইয়া রাইখা এই যে গ্যাস কাউন্টারটা কিন্তু ভালো করে ক্লিন করা হয়ে গেছে গা। এবার ঘরটা ভালো করে মুছমু। তারপর সকালবেলা যে চিরুনিগুলি ভিজাই দিয়েছিলাম এইগুলিও কিন্তু ধুইয়া একটু রোদ্রে দিয়া দিলাম যাতে জলটা শুকায় জায়গা। তারপরে বারান্দাটা পরিষ্কার করা শুরু করবো। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর একটু যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাও কেমন লাগছে। এই দেখো বারান্দার অবস্থাটা কি, এইখানেতে এতদিন গাছগুলি রাখা আছিল আর জল দিতে দিতে না এইখানে একটা কালো কালো ভাব হয়ে গেছে, আর গ্রিলগুলির মধ্যে এত ধুলা জমছে যে এইগুলি একদম দেখতে বিশ্রী লাগতেছিল। তো কেউ যদি বাড়িতে আয়ে সবার আগে তো বারান্দাটাই নজরে পড়ে বা ঘরের সামনাটাই কিন্তু নজরে পড়ে। আর ঘরের সামনাটাই যদি পরিষ্কার না থাকে, আমরা ঘরদোর যত সুন্দর করে গুছাইয়ে রাখি এটার কিন্তু কোনো মানে হয় না। তো এই কারণে ভাবলাম আজকে বারান্দাটা ভালো করে পরিষ্কার করি, গ্রিলগুলি ভালো করে পরিষ্কার করবো। তা গাছগুলি আমি আগে সরাইয়া রাখলাম, তারপর বারান্দাটা কিন্তু ভালো করে ঝাড়ু দিলাম, গ্রিলটাও কিন্তু ভালো করে ঝাড়ু দিলাম। যে মাকড়সার ঝুলগুলি আছে এইগুলি আগে পরিষ্কার করলাম। তারপরে সার্ফের জল, লবণ আর লেবু দিয়া ভালো করে কিন্তু এবার গ্রিলগুলি পরিষ্কার করবো। তো এই যে আমি যেইটা দিয়ে সিঙ্ক পরিষ্কার করি ওই নেটটা দিয়েই কিন্তু আমি গ্রিলগুলি ভালো করে পরিষ্কার করতেছি। তো এইটা দিয়ে যদি একটু ভালো করে ঘষা দিই তাইলে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে জায়গা। আর ওয়ালগুলির অবস্থাও দেখতে আছে একদম কালো কালো হয়ে রয়েছে, জল পড়তে পড়তে না কেমন যেন একটা দাগ পড়ে গেছে গা। এই কারণে গ্রিলের সাথে কিন্তু আমি ওয়ালগুলিও ভালো করে পরিষ্কার করতেছি, একদম শ্যাওলা পইরা হলুদ হলুদ হইয়া রয়েছে। তো গ্রিলের বাইরে গ্রিলের ভিতরে সবটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার কইরা এইভাবে জল দিয়া ধুইয়া দিতেছি। আর আজকে আমার হাজব্যান্ডের আসছিল মর্নিং ডিউটি, এই কারণে সকালবেলা সংসারের যে কাজগুলি আসছিল যেগুলি আমার ডেইলি রুটিনে পড়ে এইগুলি কিন্তু সবার আগে সারলাম। বারান্দাটা কিন্তু ভালো করে পরিষ্কার করলাম, গ্রিলগুলি ভালো করে পরিষ্কার কইরা এই জায়গায় বসছি যে সামনের যে জায়গাটা আছে এই জায়গাটা পরিষ্কার করতে। তো আমার ঘরের সামনে বেশি জায়গা না, একটুই জায়গা আছে। এইখানে কয়েকটা গাছ রাখা আছে, যেমন মরিচ গাছ, বেগুন গাছ আর কয়েকটা ফুলের গাছ। তো এই গাছগুলি রাখতে রাখতে না দেখো ওয়ালের মধ্যে কেমন একটা হলুদ হলুদ দাগ পড়ে রয়েছে শ্যাওলার। তো এইগুলি আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, তারপর জল দিয়ে একটু ধুইয়া দিতে আসি। এই কাজগুলি তো রোজ রোজ করা যায় না, তারপরেও আমি চেষ্টা করি প্রতি মাসেই কিন্তু একটু সময় কইরা সাইরা ব্যালকনিটা আর ঘরের সামনের জায়গাটা ভালো করে ক্লিন করার, মানে ডিপ ক্লিন করার। ঘরের সামনাটা কিন্তু ভালো করে পরিষ্কার করলাম, তারপরে টবগুলি আবার জায়গা মতো রাইখা দিছি। আর এই টবগুলির মধ্যে কয়েকটা অপরাজিতা ফুলের বীজ লাগাই দিলাম। এখনো তো গরমের দিন আইতাছে, প্রচুর অপরাজিতা ফুল হইব, তো এই কারণে কয়েকটা অপরাজিতা ফুলের বীজ লাগাইলাম। বারান্দাটা আর ঘরের সামনের জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম, ওই 1 ঘন্টার মতো সময় লাগলো। তারপর স্নান কইরা পূজাটাও আমার দেওয়া হয়ে গেছে গা। আর একটা দিদিভাই আমার কমেন্ট করছিল আমার ঠাকুর ঘরটা একটু ভালো করে দেখানির লেগে। তো এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর, তো এখানে আমি আমার গুরুদেবরা রাখলাম, আর একটা টুলের মধ্যে এই যে আমার অন্য যে ঠাকুরগুলি আছিল এইগুলি রাখলাম। ঠাকুরঘর না থাকলেও যেইটুকুনি জায়গা আছে ঘরের মধ্যে চেষ্টা করছি ওইটুকুনি জায়গার মধ্যে আমার ঠাকুরঘরটা সুন্দর করে গুছাইয়া রাখতে। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে গা, ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে গা। আর দেখতেই পেলে এইটা কিন্তু আমার ঘরের সামনের যে জায়গাটা, আমার ঘরের সামনে যে রাস্তাটা আছে এইটার থেকে আমার বারান্দাটা এরকম দেখা যায়। আর আজকে বারান্দাটার মধ্যে একটু চেঞ্জেস করলাম, মনে হইতেছিল একটু চেঞ্জেস করলে ভালো লাগবো দেখতে, আর দেখতেও না ভীষণ ভালো লাগতেছিল। আর এইখানে অনেক টব আসছিল যেগুলি আমি রাখতে পারতেছিলাম না, এই কারণে এই টবগুলি আমি গ্রিলের মধ্যে ঝুলাইয়া দিছি। এখন দেখতে না ভীষণ ভালো লাগতেছিল। যে মানি প্লান্টগুলি আসছিল বা যে লতানো গাছগুলি আসছিল এইগুলি আমি এইভাবে সুতা দিয়ে হ্যাং কইরা দিলাম ও গ্রিলের মধ্যে, দেখতে বেশ ভালো লাগতেছিল।
আর দেখবা বন্ধুরা, জায়গা কম হইলেও আমরা যদি এই জিনিসগুলি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি বা ছোট ছোট একটু চেঞ্জেস করতে পারি, তাহলে সাধারণ জিনিসও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। বারান্দার মধ্যে যে টবগুলি আছিল এইগুলি আমি কিন্তু সুন্দর করে আবার অর্গানাইজ করে রাখলাম। তাহলে চলো এবার ঘরের ভিতরটা তোমাদের একটু দেখাই। সকালবেলার থেকে সংসারের সমস্ত কাজগুলি যদি আমরা একটু হাত চালাইয়া করি বা সুন্দর করে করার চেষ্টা করি, তাহলে দেখবো প্রতিটা কাজই কিন্তু সুন্দর করে হয়ে জায়গা। আর ঘর দোয়ার পরিষ্কার রাখা, বাড়িঘর সুন্দর করে রাখা, এটা কিন্তু একটা লক্ষ্মীশ্রী বউয়ের পরিচয়। তো আমি চেষ্টা করি আমার প্রতিটা কাজ যাতে সুন্দর করে করতে পারি বা ঘর দোয়ার সুন্দর করে গুছাইয়ে রাখতে পারি। এইটা আমার একটা অভ্যাস কইতে পারো। আর এই যে দেখতে আসো এই দরজাটা, এইটা আছিল আমার রান্নাঘরের দরজা। এটা তো অতদিন এইভাবেই রাখা আছিল, তো এইখানে দুইটা পর্দা ঝুলাই দিছি, এখন আরও ভীষণ ভালো লাগতেছিল। তো ছোট ছোট কিছু পরিবর্তন বা চেঞ্জেসের ফলে দেখবা না, সাধারণ ঘরটাও কিন্তু অনেকটা অসাধারণ লাগে। তো যাই হোক, আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু রেস্ট করলাম। সারাদিনের এত কাজকর্মের পরে একটু রেস্ট না করলে না সন্ধ্যার সময় এনার্জিটা পাই না। এখন সময় হইতেছে ওই 7:30টার মতো। তো আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠলো, তারপরে আমি বললাম এই যে রান্নাঘরে সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা রেডি করতে। তো পরে দিলাম চা বিস্কুট, আর আমার জন্য রেডি করতে আসি চিড়া আর কলা। আর আমার তো বড় একটা বাজে স্বভাব, আমি যখনই দেখি ঘর দর একটু এলোমেলো হয়ে থাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে গুছাইয়ে রেখে দিই। আর এই অভ্যাস থেকেই কিন্তু আমার এই ছোট্ট সাজানো গোছানো সংসারটা কিন্তু আমি তৈরি করতে পারছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো।